সবাই ঘুরিয়ে ফিরিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছে। তো আমরা একটু কথা বলতে চাই যে আসলে দর্শক, শখের তোলা ৮০ টাকা এমন প্রবাদ আমরা প্রায়ই শুনেছি। কিন্তু এবার যশোর চৌগাছা উপজেলার একজন জুতার কারিগর বিপুল সরকার, তিনি সেই শখকে বাস্তবে রূপ দিতে গিয়ে ৫০,০০০ টাকা খরচ করে বিশাল আকৃতির একটা জুতা তৈরি করেছে, যেটা দেখতে সাধারণ জনগণ, দর্শনার্থী, কৌতূহলী মানুষ সবসময় তার দোকানে ভিড় করছে। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি বিপুল সরকারের দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জুতাটি সবাই কিন্তু অনেক আগ্রহের সাথে দেখছে। সবাই ঘুরিয়ে ফিরিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছে। তো আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই যে জুতাটা আপনারা দেখছেন, কেমন লাগছে আপনার? কোন মানে কোথা থেকে জানলেন, কিভাবে আসা? এটা প্রথমত আমার ছেলে এসে আমাকে বলল যে আব্বু, আমার বন্ধুরা স্কুলে আলাপ করছিল যে চৌগাছা একটা জুতা তৈরি হয়েছে, সেটা অনেক বড়, জুতাটা দেখতে যাব। তাই সেইভাবেই আপনার ছেলেকে নিয়ে আপনার জুতাটা দেখতে আসছি, এবং এসে আমরা খুব আনন্দিত যে এত বড় জুতা এর আগে কোথাও আমরা দেখি নাই। এবং জুতা দেখে বাচ্চারাও খুব খুশি হচ্ছে, আমরাও খুব আনন্দিত। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এরকম জুতা এর আগে কখনোই দেখিনি। আর দেখে খুব মানে আশ্চর্য লাগছে যে এত বড় জুতা কীভাবে বানালে। আর প্রচুর টাকা সে ব্যয় করেছে শুনলাম, যা যে তার অনেক শখের জিনিস। এই জন্য আর কি আমরা আসছি দেখতে, সবার মুখে মুখে এটা ছড়িয়ে পড়েছে, এই জন্য আমরা অনেক দূর থেকে আসছি এটা দেখতে। আচ্ছা, আমরা আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে আসলে আপনি তো খুব মনোযোগ সহকারে ধরেই আছেন দেখছি, কেমন লাগছে? ভালো লাগছে। আমি কোরতানপুর থেকে আইছি চৌগাছায় দেখতে এই জুতোটা। তা আমার ছেলে নিয়ে, দুই ছেলে নিয়ে আমি কোরতানপুর থেকে দেখতে আইছি, তাই দেখছি জুতোটা খুব সুন্দর লাগছে আমার কাছে। আচ্ছা, আপনার কেমন লাগছে? প্রথমত আমি ফেসবুক থেকে একটা ভিডিও দেখছিলাম, তখনই জুতাটা আমার সামনে আসলো। আসার পরে দেখি যে এটা আমাদের নিজেরই উপজেলা চৌগাছাতে। তখন মনে অনেক আগ্রহ জাগলো যে এত বড় জুতা আমাদের উপজেলাতে একটা আছে, এটা তো আমার যে দেখারই দরকার। আসলে এটা আমাদের ভাগ্যের বিষয় যে আমাদের উপজেলাতে এত সুন্দর এবং এত বড় একটা জুতা, যেটা পৃথিবীর কোনো জায়গায় নাই, সেটা আমাদের উপজেলাতে রয়েছে। এটা তো আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটা বিষয় হতে পারে। দর্শক, আমরা এত সময় দর্শনার্থীদের সাথে কথা বলছিলাম। আমরা এবার কথা বলতে চাই এই জুতা যিনি তৈরি করেছেন, জুতার কারিগর বিপুল সরকারের সাথে। তার সাথে একটু কথা বলতে চাই। বিপুল দা, আপনি যদি একটু আসতেন। আপনি এই যে এত বড় জুতা কেন বানিয়েছেন? কোন ভাবনা চিন্তা থেকে আসলে এত বড় জুতা তৈরি করার চিন্তা ভাবনা করলেন? এটা আমি দীর্ঘদিন এই জুতা ডিপার্টমেন্টটাতে আছি। আমি জুতা ডিপার্টমেন্টটাতে কাজ করি, নিজেই জুতা তৈরি করি, বিভিন্ন জুতা, স্যান্ডেল এবং প্রতিবন্ধীদের জুতাও তৈরি করি। তো আস্তে আস্তে আমি মাথায় ভাবলাম যে আমি একটা বড় জুতা বানাবো একদিন। তো সেই জুতোটাই আমার মনে যখন চিন্তাধারা আসছে, সেই চিন্তাধারাটা বাস্তবায়ন করার জন্য আমি বড় জুতোটা বানালাম। এইটা বানানোর পরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এসে অনেক ভিড় করে এবং এটা দেখে তারা আনন্দিত হয় এবং আমারও খুব ভালো লাগে। লক্ষ্য কি? কি স্বপ্ন নিয়ে বানিয়েছেন? কি লক্ষ্য নিয়ে বানিয়েছেন? আমার লক্ষ্য হচ্ছে একটাই এবং স্বপ্ন হচ্ছে একটাই, যে বিশ্বের ভিতরে যে গিনেস বুক আছে ওইটাই যদি নাম ওঠে, এটাই আমার স্বপ্ন, এটা আমার আকাঙ্ক্ষা। আপনার কি মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় জুতা? আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় জুতা এইটাই। এটা বানাতে কত টাকা খরচ হয়েছে? কতদিন সময় লেগেছে? এটা বানাতে আমার সময় লেগেছে 1 মাস। আর আমার 1 মাস শ্রম দিয়ে বানিয়েছি এবং এই জুতাটা খরচ হয়েছে আমার ৪৯,৯০০ টাকা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে বিপুল সরকার তিনি বলছিলেন যে আসলে এই জুতাটা বানাতে তার কত খরচ হয়েছে, কতদিন সময় লেগেছে, এবং আপনারা দেখছিলেন যে আসলে কৌতূহলী যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই জুতাটা দেখতে ভিড় করছেন। তো তার স্বপ্ন হচ্ছে এই জুতাটা যেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করা হয়। তো বিপুল সরকারের স্বপ্ন পূরণ হোক, এমনটাই প্রত্যাশা রইল।